আপনি যদি টুইন ফ্লেম জার্নি এবং যারা সাধু বা সন্ন্যাসী হয় তাদের যদি এক করে ফেলেন, তাহলে কিন্তু আপনার ধারণা সম্পূর্ণ ভুল। আজকে আমি এসেছি এই ডাউট বা এই কনফিউশনটা ক্লিয়ার করতে। অনেক মানুষই আছে যারা হয়তো ভাবে যে টুইন ফ্লেম জার্নিতে আসা মানে বা স্পিরিচুয়াল জার্নি মানে সব কিছুই এক, কিন্তু সেটা একদমই নয় বন্ধুরা। আমার নিজের জার্নি তো আমি দেখেছি, যখন আমি টুইন ফ্লেম জার্নিতে ছিলাম আমি এটা জানতে পেরেছি। তখন আমি যখন প্রথম মানুষজনকে বলতে শুরু করি, যে আমার ফ্যামিলির লোককে বলি যে আমি টুইন ফ্লেম জার্নিতে আছি, তখন তারা জাস্ট ভেবেছিল যে আমি সন্ন্যাস গ্রহণ করে নিচ্ছি, আমি সব কিছু ত্যাগ করে হয়তো কোথাও চলে যাব বা কোনো পাহাড়ে বা কোনো নির্জন স্থানে ধ্যান করতে চলে যাব। তো এই জিনিসটা একদমই ভুল। যারা জানেন না সেই মানুষজনই কিন্তু এই ধরনের ধারণা রাখেন। টুইন ফ্লেম জার্নি আর সন্ন্যাস বা সাধু এই দুটো সম্পূর্ণ কিন্তু আলাদা বিষয়। হ্যাঁ, এই দুটোর মধ্যে একটা কমন ব্যাপার আছে, সেটা হচ্ছে এই দুটো জার্নিতেই আমরা ভগবানকে পাওয়ার জার্নিতে যাই, আমরা গডকে পাওয়ার জার্নিতে বেরোই। এই দুটো জায়গাতেই আমরা গডকে পাই, আমরা ঈশ্বরকে পাই। কিন্তু তফাৎ এখানে এটাই যে যখন আমরা টুইন ফ্লেম জার্নিতে থাকি আমরা কিন্তু সব কিছু ত্যাগ করে দিই না। যারা সন্ন্যাস বা সাধু হন, যারা এই জার্নিতে যান, তাদের কিন্তু সবকিছু ত্যাগ করে দিতে হয়। তাদের নিজের ফ্যামিলি, নিজের সারনেম, অর্থকে ত্যাগ করে দিতে হয়। আমরা যে লাইফস্টাইলে বিলং করি সেই লাইফস্টাইলটাকে ত্যাগ করে দিতে হয়। পরিবার পরিজন সকলকে এই সন্ন্যাস বা সাধুর যে জার্নিটা থাকে সেখানে কিন্তু তাদের ত্যাগ করে দিতে হয়। যে সেক্সুয়ালিটি থাকে সেটাকেও কিন্তু পুরোপুরিভাবে ত্যাগ করে দিতে হয়। সাধু বা সন্ন্যাস গ্রহণ করা মানে কি? শুধুমাত্র যে সোল থাকে, তোমার যে পিওর সোলটা থাকে, যে রূপে তুমি এই পৃথিবীতে এসেছিলে সেই রূপে নিজেকে রাখা, সেই রূপে সাধনা করে নিজেকে পাওয়া এবং তার সাথে ঈশ্বরকে পাওয়া, গডকে পাওয়া। কিন্তু বন্ধুরা, টুইন ফ্লেম জার্নি কিন্তু একদমই সেরকম নয়। টুইন ফ্লেম জার্নি হচ্ছে, এখানে আমরা তো গডকে পাই, আমরা তো ভগবানকে অবশ্যই পাই, নিজেকেও পাই, তার সাথে আমাদের সোল যে পার্টনার থাকে, যে টুইন ফ্লেম থাকে, আমরা তাকেও পাই অবশ্যই, সেটা অবশ্যই আমরা নিজে, তাকেও আমরা পাই। এর সাথে আমরা যে মানি ব্লকেজেস থাকে সেগুলো আমাদের ক্লিয়ার হয়ে যায়। আমরা তো সুতরাং সেই অর্থ দিয়ে আমরা সুখ, সমৃদ্ধি, আনন্দ সব কিছুই, আপনার যা যা ডিজায়ার আছে, আপনার যা কিছু চাহিদা আছে পজিটিভ লেভেলে, সেগুলো সব কিছুই কিন্তু এই জার্নিতে কমপ্লিট হয়। হিলিং যত আমরা করতে থাকি তো এই জার্নিতে সেই সব কিছুই কিন্তু কমপ্লিট হতে থাকে। এখানে কিন্তু আমাদের বন্ধুরা ত্যাগ করার কোনো বিষয় নেই। হ্যাঁ, ত্যাগ কোনগুলোকে করতে হয়? আপনার নেগেটিভিটিগুলোকে এখানে ত্যাগ করতে হয়। আপনার ভেতরে যেগুলো আনহিল হয়ে আছে, যে চাইল্ড ইস্যু, যে ট্রমাগুলো আছে, সেগুলোকে এখানে ত্যাগ করার ব্যাপার আছে। সেগুলোকে আমাদের ত্যাগ করতে হয় টুইন ফ্লেম জার্নিতে। অবশ্যই সেটা ভালোর জন্য, কারণ দুঃখ কষ্ট নিয়ে কোন ব্যক্তি জীবনে চলতে পছন্দ করে, তাই না? যখন আমরা দুঃখ কষ্ট ত্যাগ করে দিই, ঈশ্বরকে সারেন্ডার করে দিই, তখনই একটা শান্তি বা সুখ অলরেডি আমাদের জীবনে চলে আসে। কারণ যে বার্ডেন বা চিন্তাগুলো আপনারা নিয়ে অনেক বছর ধরে বইছিলেন অনিচ্ছা সত্ত্বেও, সেগুলো এক ঝটকে আপনাদের কাঁধ থেকে নেমে যায়। তখন একটা শান্তি ফিল হয়, মনে হয় যেন অনেক দায়িত্ব বোঝা নিজের কাঁধ থেকে নেমে গেল। তো যারা এটা ভাবেন যে স্পিরিচুয়াল জার্নি মানে সব কিছুই এক, কিন্তু তা নয়। যদি তন্ত্র সাধনার ব্যাপার বলি, তাহলেও কিন্তু এখানেও কিন্তু ঈশ্বরকে মানুষ পায়। যারা তন্ত্র সাধনা করে, যে সাধুরা, তারাও কিন্তু ঈশ্বরকে পায়, কিন্তু তাদের দিকটা অন্য। এই স্পিরিচুয়াল জার্নিতে বন্ধুরা রাস্তা অনেকগুলো আছে, এক একটা রাস্তা এক একটা দিকে যায়। সব রাস্তায় কিন্তু যদিও ভগবানের দিকেই যাচ্ছে, কিন্তু তাদের পথগুলো সম্পূর্ণ আলাদা, তাদের প্রসেসগুলো আলাদা, তাদের হিলিং জার্নিগুলো আলাদা।
যারা সাধু হন বা সন্ন্যাসী হন তারাও নিজের হিলিং করে, তারাও নিজেদের সোল লেভেলে হিল করে নিজের অন্তরাত্মার যে সত্য থাকে সেটাকে জেনে ভগবানের সাথে এক হয়। কিন্তু সেখানে টুইন ফ্লেম থাকে না, সেখানে বলতে পারেন শুধুমাত্র ভগবানকে ভালোবাসাই থাকে, সেখানে নিজেকে ভালোবাসা কিন্তু থাকে না খুব একটা, যে আমি নিজেকে সেলফ লাভ দিচ্ছি, আমি নিজেকে ভালোবাসছি, সেটা কিন্তু একদমই নয়। তাই যদি কোনো ব্যক্তি এরকম থাকে আপনার জীবনেও যারা এই সমস্ত স্পিরিচুয়াল জার্নিকে একভাবেই দেখছে, তারা ভাবছে যে আপনি টুইন ফ্লেম জার্নিতে আছেন বলে আপনি হয়তো সংসার ত্যাগ করে দেবেন, তাদের ত্যাগ করে দেবেন, নিজের যে লাইফস্টাইল আছে, নিজের যে বাড়ি আছে, নিজের যে নাম আছে, সেই সব কিছু আপনি ত্যাগ করে দেবেন, তাহলে তাদের এই জিনিসটা বুঝিয়ে দিন যে শুধুমাত্র ভগবানকে পাওয়ার জার্নি বলে সব জার্নি কিন্তু এক হয় না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটা ভিডিওতে।